আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি বাদশাহ সাদ্দাদের ঘটনা নিয়ে। যে বাদশাহ সাদ্দাত ছিল পৃথিবীর অর্ধেক বাদশাহ, যে নিজের জন্য নিজেই জান্নাত তৈরি করেছিল, সেই বাদশাহ সাদ্দাতের ঘটনা নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আশা করছি ঘটনাটি আপনারা সম্পূর্ণ দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন শোনা যাক। সাদ্দাতের পিতার নাম ছিল আদ। হাদিস শরীফে উল্লেখিত আছে যে অতি প্রাচীনকালে আদ নামে একটি জাতি ছিল। তাদের মধ্যে এরাম নামে একটি সম্প্রদায় ছিল। এই এরাম সম্প্রদায়ের মধ্যে আদ নামে একজন প্রবল পরাক্রমশীল বাদশা ছিল। উল্লেখিত বর্ণনা হতে মনে হয় যে আদ নামক যে লোকের বংশধরগণ দুনিয়াতে আদ জাতি নামে পরিচিত, সেই আদ এবং সাদ্দাদের পিতা এরাম গোত্রের আদ একই ব্যক্তি নয়। অনেকে অনুমান করেন আদ তাহার প্রকৃত নাম নয়, এ ছিল তার উপাধি। আদ জাতির মধ্যে সে সর্বপ্রথম বাদশাহ ছিল বলেই হয়তো লোকে তাকে আদ বাদশাহ বা বাদশাহ আদ বলতো। যাই হোক, বাদশাহ আদ যে একজন প্রবল পরাক্রান্ত নামজাদা বাদশাহ ছিল সে বিষয়ে কারো দ্বিমত নেই। বাদশাহ আদের দুই পুত্র ছিল। জ্যৈষ্ঠ পুত্র নাম ছিল সাদাত, কনিষ্ঠ পুত্র নাম ছিল সাদ্দাত। কথিত আছে যে বাদশাহ আদের প্রথম পুত্র সাদাত জন্মগ্রহণ করবার পর অনেক দিন পর্যন্ত তার আর কোনো সন্তান জন্মগ্রহণ করেনি। প্রায় 30 বছর পর তার স্ত্রী পুনরায় গর্ভবতী হলে সন্তান প্রসবের অব্যবহিত পূর্বে সে তার পিত্রালয় গমন করছিল। তখন বাদশাহ আদ ও তার জ্যৈষ্ঠ পুত্র সাদ্দাত বাড়িতেই ছিল। বাদশাহ আদের স্ত্রী নৌকাযোগে সমুদ্রপথে পিত্রালয় গমন করবার সময় ভীষণ তুফানে নৌকা ডুবে নৌকার আরোহীগণ সকলেই মৃত্যুর মুখে পতিত হয় এবং বাদশাহ আদের স্ত্রী অর্ধ মৃত্যু অবস্থায় ঢেউয়ের আঘাতে একটি দ্বীপের উপরে উঠে পড়ে। তখন তার কোনরূপ আশঙ্কা ছিল না। ঠিক এই অবস্থায় তার প্রসব বেদনা ওঠে এবং তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। তারপরে তিনি সঙ্গে সঙ্গে মৃত্যুমুখে পতিত হয়। নবভূমিষ্ঠ শিশু সন্তানটি সেই মৃত মায়ের নিকটেই পড়ে থাকে, কিন্তু আল্লাহর অসীম কুদরতে শিশুটি জীবিতই থাকে। পরের দিন এক জৈনক ব্যক্তি, তার নাম ধীবর, মাছ ধরার উদ্দেশ্যে উক্ত দ্বীপে এসে মৃত্যু জননীর পাশে সেই অসহায় শিশুটিকে দেখতে পেয়ে দয়াপরবশ হয়ে তাকে নিজ গৃহে নিয়ে যায়। ধীবর লোকটির কোনো সন্তানাদি ছিল না, কাজেই তার স্ত্রী এই মাতৃহীন অজ্ঞত পরিচয় অসহায় শিশুটিকে পেয়ে অত্যন্ত খুশি হয়ে স্নেহে লালন পালন করতে থাকে। ধীবর এই শিশুটির নাম রাখে সাদ্দাত। কথিত আছে যে সদ্যজাত শিশু সাদ্দাতকে অনহীন দ্বীপে অসহায় রেখে তার মাতার জান কবজ করবার পর হজরত আজরাইল ফেরেশতা আল্লাহর নিকটে প্রার্থনা করেছিলেন যে, হে আল্লাহ, এই অসহায় শিশুটির কি অবস্থা হয় এবং কি রূপে আপনি তাকে প্রতিপালন করেন তা পর্যবেক্ষণ করার জন্য আপনার অনুমতি প্রার্থনা করি। বলা বাহুল্য যে সাদ্দাতকে ওই রূপ অসহায় অবস্থায় দেখে ভবিষ্যৎ সম্বন্ধে আজরাইল ফেরেশতার মনে একটা অদম্য কৌতূহলের উদ্বেগ হয়েছিল। তাই তিনি আল্লাহর নিকটে এই রূপ প্রার্থনা করেছিলেন এবং আল্লাহ তাআলাও তার প্রার্থনা মঞ্জুর করলেন, তাকে অনুমতি প্রদান করলেন। অতঃপর হযরত আজরাইল আলাইহিস সালাম তার জৈনক সাহায্যকারী ফেরেশতাকে সাদ্দাতের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য দুনিয়াতে পাঠিয়ে দেন। উক্ত ফারিস্তাটি প্রথমত উক্ত দ্বীপের উপরে শিশুটির অবস্থা পর্যবেক্ষণ করতে থাকে। অতঃপর ধীবর লোকটি তাকে নিজ বাড়িতে নিয়ে প্রতিপালন করতে আরম্ভ করলে সেই ফারিস্তাটিও সেই গ্রামে গিয়ে নিজেকে জৈনক দর্জি বলে পরিচয় দেয়। মানব রূপ নিয়ে তথা স্থায়ীভাবে বসবাস করতে থাকে। সে একটি দর্জির দোকান খুলে জৈনক অভিজ্ঞ কর্মচারী রেখে দর্জির দোকান পরিচালনা করতে থাকে এবং নিজে দোকানটির দেখাশোনা করতে থাকে। সাদ্দাত ধীবরের স্নেহে যত্নে লালিত পালিত হতে লাগলো। ধীবরের কোনো সন্তানাদি ছিল না বলে তারা স্বামী স্ত্রী উভয়ে পুত্রবোধ স্নেহে অতি যত্নে প্রতিপালন করতে লাগলো। বালক পিতামাতার অত্যাধিক আদর পেয়ে সাদ্দাতের আবদার ক্রমেই বেড়ে চলল। সে প্রতিবেশীর বালক বালিকাদিগকে যা খেতে দেখত এবং যে রূপ পোশাক পরিচ্ছদ পরতে দেখত, পিতামাতার নিকটে এসে সেই রূপ দ্রব্যের জন্য বায়না ধরত, আর তার পিতামাতাও বিনা বাক্যে তার সে আবদার পূরণ করতে লাগলো।
যেহেতু ধীবরের আর্থিক অবস্থা নিতান্ত মন্দ ছিল না, বিশেষত তাদের কোনো সন্তানাদি না থাকায় সাদ্দাতকেই তারা একমাত্র সন্তান রূপে লাভ করেছিল। আর সাদ্দাত ও ধীবর দম্পতিকেও তার নিজ পিতামাতা বলে জানত। সাদ্দাত বাল্যকাল হতেই নিতান্ত দুষ্টু ও নিষ্ঠুর ছিল। পিতামাতার নিতান্ত আদরে সে বিশাল দুষ্টু হয়ে ওঠে। তার অত্যাচারে গ্রামের আবল বৃদ্ধ বনিতা সকলেই নিতান্ত অতিষ্ঠ হয়ে উঠেছিল। পিতামাতার একান্ত চেষ্টা ও যত্নে সাদ্দাত বাল্যকালে কিছু লেখাপড়া শিক্ষা করেছিল, কিন্তু তারপরে লেখাপড়া পরিত্যাগ করে গ্রামে দুষ্টু ছেলেদের সঙ্গে নিয়ে একটি দল গঠন করে। এই দলের কাজ ছিল মাঠে গিয়ে নানারূপ খেলাধুলা করা, কুস্তিবিদ্যা শিক্ষা করা এবং অস্ত্র চালানো ও লাঠি খেলা শিক্ষা করা। আর অবসর সময় এরা গ্রামে গ্রামে গিয়ে লোকের গাছের ফলমূল প্রভৃতি জোর করে পেড়ে নিয়ে আসতো এবং মাঠের মধ্যে নিয়ে তা সকলে মিলে ভাগ বাটোয়ারা করে খাওয়া দাওয়া করত। সাদ্দাতের একটা বৈশিষ্ট্য ছিল যে তাদের মধ্যে সেই ছিল সর্বাপেক্ষা সাহসী ও শক্তিমান, তাই দলের সকলেই তার নেতৃত্ব স্বীকার করে নিয়েছিল। একদা স্থানীয় জৈনক ধনবান ব্যক্তির পুত্রের গায়ে একটা বহুল মূল্যবান জামা দেখতে পেয়ে সাদ্দাত তার পালক পিতা মাতার নিকটে সেইরূপ একটা জামার জন্য বায়না ধরে বসল। ধীবর দম্পতির পক্ষে সেরূপ মূল্যবান জামা দেওয়ার খুবই কষ্টকর ছিল। সেই জন্য তারা পুত্রকে অনেক রকম বুঝিয়ে চেষ্টা করলো, কিন্তু সাদ্দাত বলল যে তোমরা যদি আমাকে এই রকম একটি জামা না কিনে দাও তাহলে আমি ওই ছেলেটিকে খুন করে ওর জামাটি নিয়ে আসব। ধীবর দম্পতি তাদের পালিত পুত্রের কথা শুনে শিউরে উঠল। অবশেষে তারা দুঃখে কষ্টে সেই রকম কিছু কাপড় কিনে সাদ্দাতকে সঙ্গে নিয়ে পূর্বোক্ত সেই মানবরূপী ফেরেস্তার দর্জির দোকানে গেল পুত্রের জামা তৈরি করতে। দর্জি কর্মচারীটি যখন ছেলেটির শরীরের মাপ নিচ্ছিল, মানবরূপী সেই ফারিস্তাটি তখন সেখানেই উপস্থিত ছিল। সে সাদ্দাতের দিকে লক্ষ্য করে নিজের অজ্ঞাত সুরেই হা হা হেসে উঠল। ধীবর এবং দর্জি কর্মচারীটি তার এই হাসির কারণ বুঝতে না পেরে তাকে কারণ জিজ্ঞাসা করলো, কিন্তু সে নানা রকম অজুহাত দেখে সেই হাসির কারণ বলল না। দর্জির কর্মচারীটি এর পরেও তার মালিককে এই সময় তার হাসির কারণ সম্বন্ধে জিজ্ঞাসা করলো। তিনি তার উত্তরে বলেছিল যথা সময় সবাই জানতে পারবে, এখন নয়। দর্জির আচার ব্যবহার ও কথাবার্তা ও চালচলন প্রভৃতি প্রত্যেকটি বিষয়ে তার কর্মচারীটির মনে ক্রমেই নানা রকম সন্দেহের উদ্রেক হয়েছিল। সেজন্য সে অনেক সময় তার মালিককে প্রকৃত পরিচয় অবগত হওয়ার চেষ্টা করত, কিন্তু এ বিষয়ে সে পরিপূর্ণ খোঁজ নিয়ে জানতে পারেনি। তার মনের সন্দেহ ক্রমেই বাড়তেছিল। ইতিমধ্যে একদিন আরেকটি অতি আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। স্থানীয় জৈনক আমির লোক 100 দিনার মূল্য একটা শেরওয়ানির কাপড় কিনে এনে উক্ত দর্জির দোকানে শেরওয়ানি তৈরি করতে দিল। শেরওয়ানি ছাট কাট ও সেলাই যদি আমার পছন্দ মতো না হয় তবে কাপড়ের সম্পূর্ণ মূল্য আমাকে ফিরিয়ে দিতে হবে। এই কাপড়টুকুর মূল্য 100 দিনার। যদি কাপড়ের মূল্য ফিরিয়ে দিতে না পারো তবে তোমার পিঠের চামড়া উঠিয়ে নেব। আমির সাহেবের কথা শুনে দর্জি কিছুমাত্র ভীতু হলো না, বরং সে যেন নিজের অজ্ঞাত সুরেই হা হা করে হেসে উঠল। তার এই হাসির কারণ বুঝতে না পেরে দর্জি ও কর্মচারী এবং আমির সাহেব উভয় দুজনেই বিস্মিত হলো এবং তার হাসির কারণ জিজ্ঞাসা করলে সে তার প্রকৃত কারণ ব্যক্ত না করে যা তা একটা বুঝিয়ে দিল। সেই দিন রাত্রে দর্জিরূপী ফেরেস্তাটি আমির সাহেবের প্রদত্ত কাপড়টি কেটে শেরওয়ানি না করে তা দ্বারা একটা কাপড়ের কাপড় তৈরি করলো। দর্জির কর্মচারীটি তখন বলল, এই কাপড়টি দিয়েছিল এটা তো একটি শেরওয়ানি তৈরি করার জন্য, আপনি এটা কেটে কাপড়ের কাপড় তৈরি করতে কেন বলছেন? দর্জি সহস্য উত্তর করলো, আমি ঠিকই করছি, তুমি কোনো চিন্তা করো না। মালিকের কথা শুনে কর্মচারীটির বিস্ময় আরো বেড়ে গেল। সে কিছুই বুঝতে না পেরে আকাশ পাতাল চিন্তা করতে লাগলো। পরদিন অতি প্রত্যুষে আমির সাহেবের বাড়ির জৈনক ভৃত্য এসে দর্জিকে বলল, আমাদের আমির সাহেব গত রাত্রে হঠাৎ মৃত্যু মুখে পতিত হয়েছেন। বেগম সাহেবের ইচ্ছা যে তিনি শেরওয়ানি তৈরি করার জন্য যে কাপড়টা দিয়েছিলেন সেইটা দিয়ে আমির সাহেবের কাফন তৈরি করে দেন। যদি সে কাপড়টা কাটা না হয়ে থাকে তবে ইহা দ্বারা কাফন তৈরি করে দিন। দর্জি ততক্ষণত তার বাক্স হতে আমির সাহেবের জন্য প্রস্তুত করা কাফনের কাপড়টা বের করে দিল। লোকটি কাপড় নিয়ে চলে গেল। আর ওই অভাবনীয় ব্যাপার দেখে দর্জির কর্মচারীটি আরো বিস্ময়ে অভিভূত হয়ে পড়ল। সে ইহা দৃঢ় রহস্য অবগত হওয়ার জন্য তার দর্জি প্রভুকে একেবারে নাছোড় বান্দা হয়ে চেপে ধরল। সে বলল, আমি বুঝতে পেরেছি আমির সাহেব যে গত রাত্রেই মারা যাবেন তা আপনি আগে থেকেই জানতেন।
সেজন্যই নির্ভয়ে তার মূল্যবান কাপড় কেটে শেরওয়ানির পরিবর্তে কাফন তৈরি করে রেখেছিলেন। কি করে আপনি সে কথা জানতে পারলেন? আমাকে খুলে বলতেই হবে। দর্জি বলল, আমি মানব নয়, জনক ফারিস্তা। আমি মানব নয়, আমি একজন ফারিস্তা। মানবের জীবন হরণ করাই আমার নিত্য কাজ। কোনো একটা বিষয় পর্যবেক্ষণ করার জন্য আমি কিছুদিনের জন্য এখানে মানব রূপে অবস্থান করছিলাম এবং গতরাত্রে যে আমির সাহেবের মৃত্যুবরণ করেছেন তার জান কবচ করার ভার আমার উপরেই ন্যস্ত ছিল। যে উদ্দেশ্যে আমি এখানে মানব রূপে অবস্থান করছিলাম আমার সে কার্য সমাপ্ত হয়েছে, সুতরাং আমি এখনই আসমানে চলে যাব। কথাগুলি শুনে কর্মচারী দর্জিটির অন্তর শুকিয়ে যান, একেবারে কাঠ হয়ে গিয়েছিল এবং তার বুকের ভিতরে ধড়পড় করছিল। তবুও সে সাহসে ভর করে জিজ্ঞেস করলো, আপনি আজরাইল ফেরেশতা হয়ে কি উদ্দেশ্যে এতদিন এখানে মানব রূপে অবস্থান করছিলেন তা জানতে আমার অত্যন্ত কৌতূহল হচ্ছে। ফেরেশতাটি বলল, তোমার স্মরণ থাকতে পারে যে একদা সাদ্দাদ নামে এই গ্রামের একটি বালকের জামা তৈরির অর্ডার গ্রহণ করার সময় আমি নিজের অজ্ঞাত স্বরে উচ্চ হাস্য করেছিলাম। ওই বালকটির অবস্থান পর্যবেক্ষণ করার জন্য আমি এখানে অবস্থান করেছিলাম। তোমরা নিশ্চয়ই জানো যে ওই সাদ্দাদ নামক বালকটি একটা জনহীন দ্বীপে তার মৃত মাতার গর্ভ হতে ভূমিষ্ঠ হয় এবং সে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তার মাতার মৃত্যু হয়। আমাদের নেতা মূল মালাকুল মউত, যিনি তার উপরে সাদ্দাদের মাতার জান কবচ করার ভর ছিল, তিনি আল্লাহর এই বিধানে কঞ্চিত সন্দেহ প্রকাশ করেছিলেন যে কি করে আল্লাহ তাআলা এই নির্জন দ্বীপে অবস্থিত অসহায় বালকটিকে রক্ষা করবার ব্যবস্থা করবেন, এবং এই বিষয়টা পর্যবেক্ষণ করার জন্য আমি নিযুক্ত ছিলাম। জেনে রেখো যে এই বালক অবিলম্বে অর্ধেক পৃথিবীর বাদশা হবে। আমার আর মুহূর্ত মাত্র বিলম্ব করবার উপায় নেই, আমি চললাম। আর কোনো কথা না বলে দর্জিরূপী ফেরেশতাটি ততক্ষণত অদৃশ্য হয়ে গেল। কর্মচারী দর্জিটি ততক্ষণ ঠক ঠক করে কাঁপতে আরম্ভ করছিল।